বইমেলায় এসে ভালো লাগছে আসলে। অনেক আগে থেকে বইমেলায় আসা হয়, একদম ছোটবেলা থেকে। আমি ম্যাক্সিমাম হচ্ছে হরর বই পছন্দ করি, এছাড়া ইসলামিক বই পছন্দ করি, এছাড়া প্রয়োজন অনুযায়ী ইসলামিক ইন্সট্রাকটিভ বই পছন্দ করি। আর এছাড়া আমি ই বুক থেকেও বই আমি কন্টিনিউ করি আর কি। ইউজুয়ালি পড়া হয় অ্যাডভেঞ্চার, মিস্ট্রি, মাঝে মাঝে রবীন্দ্র সমগ্র অথবা সুকুমার রায়, বিভূতিভূষণ, এগুলো। আমি অ্যাকচুয়ালি ইসলামিক বই প্লাস হচ্ছে বাংলা সাহিত্য দুটাই পছন্দ করি এবং মোটামুটি সব ধরনের বই দেখতেছি আর কি, অর্থনৈতিক, ইকোনমিক্স। আমি থাকি দেশের বাইরে, ওরকম দেশে শাড়ি আমি চায়নাতে থাকি। যেহেতু দেশের বাইরে থাকেন, অনেক পছন্দের লেখক আছে যাদের বই আপনার নিয়মিত পড়তে ইচ্ছে হয়, কিন্তু দেশের বাইরে তো সব বই আসলে হাতে নাগালে পাওয়া যায় না। সেক্ষেত্রে বই পড়ার সুযোগ কিভাবে হয়? সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করা হয়। ইবুক প্ল্যাটফর্ম থেকে আমিও বই পড়ি। বইটই একটি অ্যাপ আছে। সারা বছরে যে আমার প্রয়োজনটা সেটা ফিল আপ করি আমি বইটই থেকে প্ল্যাটফর্মে ঢুকে আমি ই বুকগুলা ই-বুকটা পড়া ম্যাক্সিমাম হয়। ওইটা আমি ই বুক পড়ি। মানে যখন যেভাবে যেখানে ইচ্ছে বই পড়ার আকাঙ্ক্ষা তৈরি হলে, ইচ্ছা জাগলে আমি আমি ই-বুকে বইটা চলে যাই। প্ল্যাটফর্মে ঢুকে আমি ই বুকে চলে যাই। আমার যখন সব বই তো আসলে পাওয়া যায় না সবসময়, অনেকগুলো পুরনো থাকে, অনেকগুলো সব জায়গায় পাওয়া যায় না, তখন হচ্ছে ইবুক প্ল্যাটফর্মসে পড়া হয়। পছন্দের ই-বুক প্ল্যাটফর্ম কোনটি? বইটই থেকে পড়া হয় আমার সবসময়। বইটাতে কোন ধরনের বই, মানে বিভিন্ন ক্যাটাগরি তো রয়েছে, কোন ধরনের বই বেশি পছন্দ করেন? ওখানে আমি যেহেতু ইসলামিক বইগুলো বেশি ফলো করি, ওখানে বইটই ইসলামিক অনেকগুলো বই রয়েছে, এর মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বেশ অনেকগুলো বই ওখানে রয়েছে। তারপরে মানব জীবনে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ধরনের দোয়া, পাঠ, এগুলো এইসব বই ওখানে রয়েছে।